আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রথমে বাংলাদেশ বার্তা দিতে চাই, আপনারা যদি সত্যি ইসলাম মানেন তাহলে পবিত্র কোরআনের সমস্ত আইন বিধান মানতে হবে। আর যদি অর্ধেক মানবেন না এমন হয়, আপনাদের উদ্দেশ্য যদি সুবিধাবাদী হয়, তাহলে আপনাদের এই অপবিত্র গণতন্ত্র জাহেলিয়াতের শাসনে আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অ্যাড করবেন না। ইসলাম আপনাদের এই শাসনকে ময়লা আবর্জনা হিসেবে চিহ্নিত করেছে। এবং মনে রাখবেন, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। এখানে দলিল দিয়ে চলে। আপনারা যতই ভণ্ডামি করুন না কেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না। এমনভাবে ফাঁস করা হবে যে সমাজে মুখ দেখাতে পারবেন না। আমরা শুধু মহান আল্লাহর দাস, আপনারা হচ্ছেন জনগণের গোলাম। কারণ আপনারা নির্বাচন এবং ভোট এইসব করেন। এই নির্বাচনের মাধ্যমে একসময় একটা বড় শিরিক তৈরি হয়েছে, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, যেটা ভোটের মাধ্যমে ঈশ্বর নির্বাচন হয়েছে। সুতরাং আপনাদের এই ভোটাভুটি ইসলাম সমর্থন করে না। এইবার আজকের ভিডিও শুরু করছি। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম। ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংসদে একটি অধিবেশন দেখানো হয়েছে, যেখানে নিহতদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করুন। এরপর ধর্ম উপদেষ্টা একটি মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে তিনি মানবসৃষ্ট আইন প্রণয়নের স্থান সংসদ এবং নির্বাচন ব্যবস্থাকে আল্লাহর রহমত হিসেবে উল্লেখ করেন। আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদে হাজির করেছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও আন্দোলনে নিহতদের শহীদ হিসেবে কবুল করার দোয়া করেন। এখানে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামোর সাথে ইসলামী পরিভাষার মিশ্রণ ঘটানো হয়েছে। এইবার লাইন বাই লাইন বিশ্লেষণ করব। 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করুন। অপবিত্র সংসদে বলা হচ্ছে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। জাহেলিয়াতের শাসনে স্পিকারের বক্তব্য। কুরআন ও হাদিসের মানদণ্ডে এটি সুস্পষ্ট বেদাত অর্থাৎ উদ্ভাবন এবং বিজাতীয়দের অন্ধ অনুকরণ। বিশ্লেষণ করলে দেখা যায়, মৃতদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা ইসলামের কোনো বিধান নয়। এটি অমুসলিমদের সংস্কৃতি ও প্রথা। এটি একটি নাপাক, অপবিত্র, বেয়াদবি আকিদা। স্মরণ শুধু আল্লাহকে করবে এবাদতের মাধ্যমে। এইবার পরের লাইন। ও দয়াবান আল্লাহ, আপনি তো মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এই সংসদ দান করেছেন। একজন সীমা লঙ্ঘনকারীর বক্তব্য, আপনি তো মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এই সংসদ দান করেছেন। কুরআন ও হাদিসের মানদণ্ডে এটি বিভ্রান্তিকর এবং কুরআনের সাথে সাংঘর্ষিক, সুতরাং এটি বাতিল। এবং এই মুনাজাতকারী ভণ্ড এবং ধোঁকাবাজ, যে পবিত্র কুরআন ভালোভাবে না পড়ে মুনাজাত করছে, কেননা তার মুনাজাতের উদ্দেশ্য কুরআনের সাথে সাংঘর্ষিক। বিশ্লেষণ। সংসদ হল অপবিত্র আবর্জনা, মানুষের আইনে তৈরি। সংসদ হল এমন একটি জায়গা যেখানে মানুষের তৈরি আইন পাশ করা হয়, যা অনেক ক্ষেত্রেই আল্লাহর আইনের পরিপন্থী। আল্লাহর দেওয়া শরিয়াহ বাদ দিয়ে মানুষের তৈরি আইন প্রণয়নের জায়গাকে আল্লাহর দান বা রহমত বলা তাওহীদের সাথে, বিশেষত তাওহীদ আল হাকিমিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক। এইবার পরের লাইন। আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদে হাজির করেছেন। অকৃতজ্ঞ মুনাজাতকারী বলছেন, আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদে হাজির করেছেন। কুরআন ও হাদিসের মানদণ্ডে, ওহীর বিধানে এর কোনো ভিত্তি নেই। এটি অবমাননা এবং নোংরামি, কেননা এটি আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন, সেটাকে আবার আল্লাহর বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা
এই ধরনের পাপীদের খারাপ কাজ করার সময় অনুভূতি দেন, যাতে তারা পরকালে আরও বেশি করে শাস্তি ভোগ করে। তাদেরকে মোহর মেরে দেওয়া হয়েছে, তারা বুঝতে পারে না কি করছে তারা। বিশ্লেষণ: ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন, যেখানে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হয়, অথচ সার্বভৌমত্ব কেবল আল্লাহর, সেটিকে ইসলামী রূপ দেওয়া বা আল্লাহর রহমত হিসেবে দাবি করা সম্পূর্ণ ভিত্তিহীন। এইবার পরের লাইন। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে আপনি শহীদি দরজা দান করেন। আল্লাহ উনাকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদি দরজা দান করেন। এই দালালিবাজ আবেগ ব্যবসায়ী বলেছেন, আপনি শহীদি দরজা দান করেন, তাদেরকে আপনি শহীদি দরজা দান করেন। এটি একটি হাস্যকর দাবি। ইসলামে এই ধরনের শহীদকে স্বীকৃতি দেওয়া হয় না। যারা মানুষের শাসনে মরে, মানে মৃত্যুবরণ করেন, তারা শহীদ নন। এবং যারা শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে কোরবানি করেন, তাদেরকে ইসলাম শহীদ বলে। উদাহরণ দিই, ফিলিস্তিনে জনগণ এত কষ্টের মধ্যেও মহান আল্লাহর উপর ভরসা করে ফিলিস্তিন ছেড়ে কোথাও যাচ্ছে না, সেখানে শহীদ হচ্ছে আল্লাহর উপর ভরসা করে। এটাকে শহীদ বলে। এবং কারবালায় হাসান হোসাইনের ঘটনাগুলো, এই ধরনের শাহাদাতগুলো ইসলাম শহীদ বলে। আশা করি বুঝতে পেরেছেন। বিশ্লেষণ: ইসলামের শহীদ একটি সুনির্দিষ্ট পরিভাষা। শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলন বা রাজনৈতিক দ্বন্দ্বে মারা গেলে কাউকে নিশ্চিতভাবে শহীদ উপাধি দেওয়া ইসলামী আকিদার পরিপন্থী। তারা, মানে মানুষ, নিজেরা পবিত্র কোরআনের আইন অমান্য করে, নিজেদের জাহেলিয়াতের শাসন আইন বিধান বানায়, আবার তারাই এটি ভাঙে এবং এতে নিহত আহতদের তারা শহীদ বলে। এটি একটি হাস্যকর এবং অপদার্থ বিভ্রান্তিকর বিষয়। এইবার কোরআন ভিত্তিক প্রমাণ। মানবসৃষ্ট আইন ও সংসদ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে জানিয়েছেন যে আইন দেওয়ার অধিকার কেবল তার। ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ, অর্থাৎ বিধান দেওয়ার অধিকার শুধু আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে তাঁকে ছাড়া অন্য কারো এবাদত করো না। সূরা ইউসুফ আয়াত 40, যেখানে আল্লাহর আইন বাদ দিয়ে মানবসৃষ্ট আইন দিয়ে বিচার বা শাসন করা হয়, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, অর্থাৎ আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুযায়ী যারা বিধান দেয় না, তারাই কাফির। সূরা আল মায়েদা আয়াত 44। সুতরাং আল্লাহর আইন অমান্যকারী কোনো ব্যবস্থাকে আল্লাহর দান বলা কোরআনের আয়াতের সরাসরি লঙ্ঘন। ইসলামের কিছু অংশ মানা ও কিছু অংশ ছাড়া প্রসঙ্গে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, অর্থাৎ তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো এবং কিছু অংশ অস্বীকার করো? সূরা আল বাকারা আয়াত 85। সেকুলার সংসদে বসে কেবল মুনাজাতের সময় ইসলামকে ব্যবহার করা এই আয়াতের আওতায় পড়ে। এইবার সহিহ হাদিস ভিত্তিক প্রমাণ নীরবতা পালন প্রসঙ্গে। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত। সুননে আবু দাউদ হাদিস নম্বর 4031, হাসান সহিহ। নীরবতা পালন খ্রিস্টান ও ধর্মনিরপেক্ষ পশ্চিমা সংস্কৃতি থেকে আসা, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। শহীদের মর্যাদা প্রসঙ্গে কাকে শহীদ বলা হবে
সে বিষয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট মাপকাঠি দিয়েছেন। এক ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, কেউ বীরত্ব দেখানোর জন্য যুদ্ধ করে, কেউ গোত্রপ্রীতির জন্য, এদের মধ্যে আল্লাহর রাস্তায় কে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলাইয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কালিমা অর্থাৎ দ্বীন ও আইনকে সমুন্নত করার জন্য লড়াই করে, কেবল সেই আল্লাহর রাস্তায় অর্থাৎ শহীদ। সহিহ বুখারী হাদিস নম্বর 2810। তাই গণতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ আন্দোলনের নিহতের জন্য শহীদ শব্দ ব্যবহার করা হাদিসের অপপ্রয়োগ। এইবার আকিদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাস। এই বিভ্রান্তিকর মোনাজাতের ত্রুটিগুলো বলব। প্রথমত, বিদাত বা উদ্ভাবন, 1 মিনিট নীরবতা পালন করা। দ্বিতীয়ত, আইন প্রণয়নে শিরিক, আল্লাহর শরিয়া পরিপন্থী মানবসৃষ্ট আইনের কেন্দ্রবিন্দু সংসদকে বৈধতা দেওয়া এবং আল্লাহর রহমত হিসেবে সাব্যস্ত করা। তৃতীয়ত, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ব্যবস্থাকে ইসলামী রূপ দেওয়ার চেষ্টা করা এবং রাজনৈতিক উদ্দেশ্যে শহীদ শব্দের যথেচ্ছ ব্যবহার করা। এইবার অন্যান্য ধর্মের সাথে তুলনা। নীরবতা পালন বা মিনিট অফ সাইলেন্স, এটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমা ধর্মনিরপেক্ষ ও খ্রিস্টান সমাজে শোক প্রকাশের একটি মাধ্যম হিসেবে শুরু হয়। ইসলামে মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, যেমন ইন্না লিল্লাহ পড়া, ক্ষমা প্রার্থনা করা, সাদাকা করা। বিজাতীয় প্রথাকে সংসদে বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে পালন করা তাওহীদ ও সুন্নাহর স্বকীয়তাকে নষ্ট করে। এইবার কুরআন ও হাদিস ভিত্তিক পরিণতি। কুরআন অনুসারে যারা আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে মানুষের মন গড়া বিধান তৈরি করে এবং তা দিয়ে দেশ পরিচালনা করে, আল্লাহ তাদেরকে কাফির, জালিম এবং ফাসিক হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা আল মায়েদা আয়াত 44, 45 এবং 47। সহিহ হাদিস অনুসারে দ্বীনের মধ্যে নতুন কিছু অর্থাৎ বিদাত তৈরি করার পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন নতুন কিছু উদ্ভাবন করল যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত অর্থাৎ বাতিল। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718। এইবার চূড়ান্ত রায়। পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিস অনুসারে এই ভুল উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য ও কার্যকলাপগুলো সুস্পষ্ট ভুল, বিদাত এবং বিভ্রান্তিকর। মানবসৃষ্ট আইনের শাসন ব্যবস্থাকে বৈধতা দিতে ইসলামের নাম, দোয়া বা মুনাজাত ব্যবহার করা চরম বিভ্রান্তি। ইসলাম কোনো ধর্মনিরপেক্ষ বা মানবরচিত আদর্শের পরিপূরক হতে পারে না। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, কোনো আলেম বা মাযহাবের মতামতের উপর ভিত্তি করে নয়। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।